কি করবে না করবে ভেবে ভেবে কিছুটা সময় পার করলো। এরপর লম্বা শ্বাস টানলো, হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর রোদেলার শাড়ির সেফটি পিন খুলে দিতে শাড়ির আঁচল মেঝেতে পড়ল। অর্ধচেতন রোদেলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাসিন একে একে রোদেলার সমস্ত ভসন ভসন খুলে ফেলল। এরপর রোদেলাকে ভারী একটা কম্বলে জড়িয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রোদেলার ভেজা শাড়ি ওয়াশরুমে রেখে আসলো। কাজগুলো তাসিন দম আটকে যেন করলো। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করলো। যদিও এই মেয়েটা তার ওয়াইফ, তার সম্পূর্ণ রাইট আছে, তবুও রোদেলার অনুমতিবিহীন কাজটা করতে তার খারাপ লাগলোই বটে। তবে কিচ্ছুই করার নেই। তাসিন নিজের ভেজা পোশাক বদলে ট্রাউজার আর পাতলা ফিনফিনে একটা টি শার্ট গায়ে জড়ালো। শীতের রাতে গোসল করাতে বেশ ঠান্ডা লাগার কথা, অথচ তাসিনের ততটাও ঠান্ডা লাগছে না। পোশাক বদলিয়ে রুমে এসে সে রোদেলাকে পেঁচিয়ে দেওয়া কম্বলের তলায় লুকিয়ে পড়ল এবং রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। রোদেলার শরীর এখনো অনেক গরম আছে, যা কিনা তাসিনের কাছে অসহনীয় মনে হচ্ছে। তবুও তাসিন চুপ করে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে শুয়ে রইল। তখন সকাল 7টা। তাসিনের ঘুম ভেঙেছে সেই 6টায়, তবে ঘুমিয়েছে বললে ভুল হবে। চোখ লেগে আসলেও কিছুক্ষণ পর পর জেগে চেক করেছে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে আছে কিনা। ভোরের দিকে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে আসে, তা বুঝতে পেরে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই সে নিশ্চিন্তে ঘুমালো। 6টার দিকে তাহসিনের ঘুম ভাঙলেই সে মেইল করে জানিয়ে দেয় তার ছুটি প্রয়োজন। ভাগ্য সহায় ছিল, উপরমহল তাহসিনের মেইলটা অ্যাকসেপ্ট করে। তাহসিন ঠিক 1 ঘন্টা ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। একদিনের জ্বরের চোটে রোদেলার মুখশ্রী কেমন শুকিয়ে গিয়েছে, ঠোঁটটা কেমন শুষ্ক খড়খড়ে হয়ে আছে। শুষ্ক ঠোঁটের দিকে নজর যেতেই তাসিন যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলল। সে কিছু চিন্তা না করে রোদেলার শুষ্ক ঠোঁটে নিজের অষ্টজোড়া ডুবিয়ে দিল। প্রায় মিনিট 2 ধরে রোদেলার অধর সুধা পান করতে লাগলো, যার দরুন রোদেলার ঘুম ছুটে গেল। ঘুম কাটতেই রোদেলা ব্যাপারটা বুঝতে পেরে চোখ খিচে ফেলল। তাসিন যখন বুঝতে পারল রোদেলা জেগে গিয়েছে, তখন যেন তার হুঁশ ফিরল। সেও যেন লজ্জা পেয়ে উঠল। তাহসিন পরিস্থিতি সামাল দিতে রোদেলার কপালে গালে হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে তোমার? রোদেলা আস্তে করে বলল, ভালো। তাহসিন বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, আমাকে তো তুমি পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। হুট করে এমন জ্বরও হয়? রোদেলা কিছু বলল না। তাহসিন বলল, শুয়ে থাকো, রেস্ট নাও, আমি নাস্তা বানিয়ে আছি। একদম উঠবে না, বলে দিলাম। রোদেলা ঘাড় কাত করে বলল। আচ্ছা। তাহসিন চলে গেল রান্নাঘরে। এদিকে রোদেলা সত্যি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহসিন 1 কাপ কফি বানালো নিজের জন্য। অন্য চুলায় রোদেলার জন্য স্যুপ বানাতে লাগলো। কফি আর স্যুপ হাতে কিছুক্ষণের মাঝেই সে রুমে এলো। এসে দেখে রোদেলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহসিন স্যুপের বাটিটা সাইড টেবিলে রেখে বলল, উঠো, খেয়ে তারপর মেডিসিন নাও। রোদেলা চোখ মেলল। তারপর তাহসিনের কথায় উঠতে যাবে, তখনই নিজের অবস্থা দেখে শরীরে পেঁচানো কম্বল শক্ত করে ধরে রাখলো। চোখ বড় বড় করে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আ- আমার শাড়ি কই? তাহসিন মাথা চুলকাতে চুলকাতে বলল, 1 মিনিট দিচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলছেন তোমার শরীরের তাপমাত্রা কমাতে। তোমার শরীরের তাপমাত্রা খুব বেশি মাত্রা ছিল, তাই এই রাতে শাওয়ার দিতে হয়েছিল। এই জন্য কথা সম্পূর্ণ আর করল না। এইটুকু কথা বলতে বলতে ওয়ার্ড্রোব থেকে শাড়ি নামিয়ে এনে রোদেলার পাশে রাখলো। তারপর বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমে আছি। চেঞ্জ করা হলে ডেকে দিও, কেমন? তাহসিন কফি হাতে বাইরে চলে গেল। রোদেলা তাড়াতাড়ি কোনো রকমের শাড়ি গায়ে পেঁচালো। এরপর তাহসিনকে ডাকলে তাহসিন ভেতরে আসে। এরপর রোদেলার পাশে বসে রোদেলাকে স্যুপ খাইয়ে দেয়। রোদেলা মাথা নামিয়ে বিনা বাক্যে খেয়ে নেয়। সে লজ্জায় তাহসিনের চোখে চোখ রাখতে পারছে না। তার যে কতটা লজ্জা লাগছে। তার এই অবস্থায় তাহসিন একই কম্বলের নিচে ঘুমিয়েছে ভাবতেই কেমন গা শিউরে উঠছে। কেমন নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। তার বুকে যেন দ্রিম দ্রিম করে শব্দ হচ্ছে। তাহসিন সম্পূর্ণ স্যুপ খাইয়ে দিয়ে এরপর রোদেলাকে ওষুধ খাইয়ে দিল। রোদেলাকে রেস্ট নিতে দিয়ে সে রান্নাঘরে গেল দুপুরের খাবার বানাতে। অন্যদিকে রোদেলা কোণঠায় তাহসিনের কাছে আর যেতে পারল না। রুমেই বসে রইল। তার এই লজ্জা কবে কাটবে সেটা তার জন্য জানা নেই। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। রোদেলা
3 দিনের মাথাতেই পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহসিন একদিনের ছুটি নিয়েছিল বিধায় রোদেলার কাছে সে থাকতে পারল না। তবে রাতে এসে রোদেলার বেশ খোঁজ নিত, কিন্তু রোদেলার এখন লজ্জা কাটেনি। সে লজ্জায় আড়ষ্টতায় তাহসিনের সাথে আগের মতো কথা বলতে পারে না। তাহসিন সামনে এলে মাথা নিচু করে থাকবে, তাহসিন কিছু জিজ্ঞেস করলে জবাব দিবে, নয়তো চুপ হয়ে থাকবে। এই জিনিসটা তাহসিনের কাছে ভালো লাগে না। সে চাচ্ছে রোদেলা তার সাথে সহজ হোক, কিন্তু রোদেলা নিজেকে যেভাবে গুটিয়ে রাখছে এভাবে তো সহজ হওয়া যাবে না, তাই না? তাহসিন ভাবলো এভাবে গুটিয়ে থাকলে তাদের কখনোই কাছে আসাআসি হবে না। কোনো একজনকে তো লজ্জা কাটিয়ে কাছে আসার আহ্বান করতে হবে, না হয় তাহসিনই আসুক আগে। এখন মাঘ মাসের প্রায় শেষ ভাগ, শীতকালের প্রায় শেষ সময়। কয়েকদিন পর থেকে ফাল্গুন মাস শুরু হবে। প্রকৃতিতে বসন্ত আসবে, চারদিকে ফুলে ফুলে ভরে থাকবে, প্রকৃতি সাজবে নিজের মতো করে। ভালোবাসার মৌসুম শুরু হবে। আর পহেলা ফাল্গুনেই রোদেলার 18তম জন্মদিন। তাই তাহসিন ভাবলো সেই দিনই সে তার ভালোবাসার কথাটা রোদেলাকে জানাবে। হাতে আছে আর মাত্র দিন 6। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিনখানা চলে এলো। গত 6 দিনে রোদেলা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলো। এই তাহসিনের সাথে আগের মতোই কথাবার্তা বলে। আজ রোদেলার জন্মদিনের প্রথম প্রহর শুরু। ঠিক 12টা বাজতেই তাহসিন বাসায় এসে পড়ল। কলিং বেল চাপতেই রোদেলা দরজা খুলে দিল। দরজা খুলতেই তাহসিন সশব্দে বলে উঠল, শুভ জন্মদিন মিসেস মাহমুদ। জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাকে। দীর্ঘ আয়ু নিয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন। তাজা লাল গোলাপের বুকেটা রোদেলার দিকে বাড়িয়ে দিল। রোদেলা কল্পনাও করেনি তার জন্মদিনের প্রথম প্রহরে কেউ এভাবে সারপ্রাইজ দিবে। কখনো তো এভাবে কেউ সারপ্রাইজ দেয়নি, তাই সে কখনো এসবের কল্পনাও করেনি। তবে আজ তার স্বামীর থেকে এরকম সারপ্রাইজ পেয়ে তার চোখ যেন ছলছল করে উঠল। রোদেলা ঠোঁটে দারুণ হাসি ফুটিয়ে ফুলের বুকেটা নিল এবং বলল, ধন্যবাদ জনাব মাহমুদ। তাহসিন হেসে রোদেলার হাতে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, জলদি করে তৈরি হয়ে নিন, আর একটু সারপ্রাইজ আছে যে। রোদেলা শাড়ির প্যাকেটটা খুলে দেখলো খুব সুন্দর নীল রঙা শাড়ি আছে তাতে। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোদেলা যেতেই তাহসিন দ্রুত হাতে ওদের রুমটা সুন্দর করে সাজিয়ে ফেললো। রুম জুড়ে মোমবাতি জ্বালালো। লাভ সেফের রেড কালারের কিছু বেলুন রুম জুড়ে ছড়িয়ে দিল। রুমের আলো বন্ধ করে দিল। রুমে এখন মোমবাতির হলুদাভাব আলো জ্বলছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। কিনে আনা ছোট্ট কেকটুকু টেবিলে রাখলো। রোদেলা শাড়ি পরে নিজেকে পরিপাটি করে বের হলো, আর রুমে আসতেই তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে তাহসিন কত সুন্দর করেই না রুমটা সাজালো। তাহসিন রোদেলার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে সামলে রোদেলাকে তাড়া দিল, বলল, এসো জলদি, কেক কাটো। রোদেলা কেক কাটলো, তাহসিনকে খাইয়ে দিল। তাহসিনও রোদেলাকে কেক খাইয়ে দিল। এরপর তাহসিন রেস্টুরেন্ট থেকে আনা খাবার প্লেটে বেড়ে রোদেলাকে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিল, নিজেও খেলো। অতঃপর রোদেলার দিকে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিল। রোদেলার বার্থডে গিফট। রোদেলা প্যাকেটটি খুলে দেখলো সেখানে 18খানা উপন্যাসের বই, সাথে 18 মুঠো রং বেরঙের কাচের খাঁচকাটা চুড়ি। তাহসিন জানতো রোদেলা বই আর চুড়ি খুবই পছন্দ করে। তাহসিনের আনার সবগুলো বই রোদেলার উইশ লিস্টের। রোদেলা এতটা খুশি হলো যে তার চোখ দিয়ে পানি এসে পড়ল। তাহসিন সযত্নে তা মুছিয়ে দিল। এরপর রোদেলা হাত দুটি সযত্নে নিজের হাতের ভাঁজে পুরে নিয়ে রোদেলার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে ডাকলো, মাইমুন। রোদেলা তাহসিনের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল। হুম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এই তাহসিন মাহমুদ তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার স্বাদ জাগে না, ততটাই ভালোবাসে। রোদেলা মুচকি হেসে চোখ নামিয়ে রাখলো। তাহসিনের এই সরাসরি স্বীকারোক্তি শুনে রোদেলার কেমন যেন ভালো লাগার শিহরণ বয়ে গেল। এতটা সহজভাবে ভালোবাসার স্বীকারোক্তি কজন দিতে পারে? রোদেলার ঘোর কাটলো তাহসিনের পরের কথাটা শুনে। তাহসিন কেমন যেন আবদার করে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই মাইমুন। একটা স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা গড়ে ওঠে, তেমন করেই ভালোবাসতে চাই। আমাদের সম্পর্কটা সহজ করতে চাই। আমি চেয়েছিলাম প্রথমে তোমার বন্ধু হতে, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে। অনেকটাই তো সময় দিয়েছে। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত মাইমুন? রোদেলা মাথা নিচু করে চুপ করে থাকলো।
চুপ করেই যেন তাহসিনকে সম্মতি দিল। তাহসিন সম্মতি পেয়ে রোদেলার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো করে হাতে অধর ছুঁয়েই ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর রোদেলার কপালেও অধর ছোঁয়ালো। ছোট্ট রোদেলাকে একটু একটু করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের মতো করে তার মাইমুনকে ভালোবাসতে লাগলো। বাহিরে বসন্তের শীতল বাতাস বইছে, কোথাও যেন ফুলের সুবাস আসছে, দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে। বারান্দার ওপাশে পদ্মবিলের ওপর চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় পদ্মবিলের পানি ঝিলমিল করে উঠছে। এইদিকে চাঁদের আবছায়া আলো ঘরেও প্রবেশ করছে। ঘরে মোমবাতির হলুদাভাব আলো নিভু নিভু জ্বলছে। আর এত সুন্দর একটা রজনীকে সাক্ষী রেখে দুই মানব মানবী নিজেদের ভালোবাসা একে অপরের নামে সঁপে দিচ্ছে। পরের দিন ভোরে আর রোদেলার ঘুম ভাঙল না। রোদেলার ঘুম ভাঙল বেলা করে। পাশ ফিরে জায়গাটি শূন্য দেখল। ঘড়ির কাটার সময় তখন 10টা। ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। এতটা বেলা অবধি সে ঘুমিয়েছে সেটা ভেবেই হতভাগ। আফসোস লাগছে, ভোরে ঘুম ভাঙলে তো পাশের জায়গাটি শূন্য না বরং পূর্ণ পেত। পাশে ফিরেই তখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেত। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। মানুষটির সাথে আজ যে দেখা হয়নি এদিকে ভালোই হলো, নয়তো লজ্জায় মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। মানুষটা তার লজ্জা বাড়িয়ে দিতে আরো কত কি বলে যেত। রোদেলা ধীর পায়ে বিছানা থেকে নামলো। জানালার পর্দা সরিয়ে দিতেই সকালের সূর্যের তেরছা আলো ঘরে প্রবেশ করলো। রোদেলা বাহিরে তাকালো। এই এরিয়াটা বেশ নীরব। মানুষের কোলাহল কিংবা যানবাহনের কোলাহল কোনোটাই এখানে নেই। শুধু থাকে পাক পাকালির কণ্ঠ, বাতাসের শোষ আওয়াজ। এই জন্যই তো এরিয়াটা রোদেলার দারুণ লাগে। রোদেলা বাইরে তাকানো। আজ তার জন্মদিনের সকাল। অন্যদিকে বসন্তেরও শুরু আজ থেকে। কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ফুলের সুবাস আসছে। কাছে কোথাও কোকিল ডাকছে। এক অন্যরকম সৌন্দর্য নিয়ে বসন্ত আগমন করে। রোদেলা মন ভরে শ্বাস টানল। চোখ বন্ধ করতেই গতরাতের ঘটনাগুলো মানসপটে ভেসে উঠল। ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসি বয়ে গেল। এক অন্যরকম মানবের সঙ্গে যেন পরিচয় হলো গতরাতে। সে মানবটি অষ্টাদশী রোদেলাকে খুবই সতর্কতার সাথে সামলিয়েছে। তার জন্মদিনে কেউ কখনো এভাবে সারপ্রাইজ দেয়নি, কেউ তেমন করে মনেও রাখেনি। অথচ লোকটা কোনোভাবে জেনেছে তার জন্মদিনের তারিখ, অমনি সারপ্রাইজ দিয়ে দিল। বিয়ে যখন ঠিক হয় তখন তাহসিনের বয়স নিয়ে যদিও কোনো আক্ষেপ ছিল না, তবে ভয় ছিল। সে জেনে এসেছিল সেনাবাহিনীর লোকরা বেশ কাঠখোট্টা হয়, কঠোর হয়। কিন্তু মানুষটার সাথে পরিচয় হয়ে বুঝতে পারলো মানুষটা খুবই কোমল প্রকৃতির। বাহির থেকে তাকে যেমন কঠোর দেখা যাক না কেন, ভেতর থেকে মানুষটা খুবই কোমল মনের মানুষ। বিশেষ করে রোদেলার সাথে। এই যে বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেল, অথচ মানুষটা অকারণে রোদেলার সাথে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি। হ্যাঁ, একবার বলেছিল, তাও রোদেলাকে হারানোর ভয়ে। সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনাটা নিয়ে রাগ দেখিয়েছিল। সেটাই ছিল প্রথম এবং শেষ। এরপর থেকে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, বরং খুবই নরম কোমল কণ্ঠে তার সাথে কথা বলে। রোদেলার সবগুলো শখ পূর্ণ করতে চায়। মানুষটাকে পেয়ে রোদেলার জীবনটা যেন বদলে গেল। মানুষটা রোদেলার জীবনের সুখ হয়েই যেন ধরা দিল। রোদেলার ভাবনার মাঝে তার ফোন বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখলো তাহসিন ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তাহসিন মিষ্টি স্বরে বলে উঠল, সুপ্রভাত ম্যাডাম, ঘুম ভেঙেছে? রোদেলা মুচকি হাসলো, বলল, হ্যাঁ ভেঙেছে। ফ্রেশ হয়েছেন? নাস্তা করেছেন? না। তাহলে দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আপনাকে 10 মিনিট টাইম দিলাম। ঠিক 10 মিনিট বাদে আমি কোয়ার্টারের সামনে আসব। নাস্তা সেরে নিচে নেমে আসুন। দেখা হচ্ছে। আচ্ছা। রোদেলা সত্যি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে নাস্তা সেরে মোবাইলটা হাতে নিয়ে বের হলো। রুম লক করে বাইরে পা রাখতেই তাহসিনের মেসেজগুলো রোদেলা চেক করলো। আমি নিচে আছি, এসো তুমি ফাস্ট। রোদেলা সিঁড়ি ভেঙে দ্রুত নামলো। কোয়ার্টার থেকে বের হতেই দেখলো সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে ঠোঁট প্রসন্ন হলো। তাহসিনকে দেখতেই রোদেলাকে লজ্জারা তাদের অদৃশ্য চাদরে মুড়ে নিল। রোদেলা মাথা নিচু করে তাহসিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাহসিন রোদেলার হাতটা সযত্নে মুঠোতে পুরে সামনে এগিয়ে গেল। একদম ছোট্ট বাঁধানো পদ্মহীনা জলাশয়টির কাছে নিয়ে গেল। সেখানে যেয়ে বসলো। রোদেলা পানিতে পা ডুবিয়ে বসলো। আর তাহসিন হুট করে রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রোদেলা তাহসিনের চুলের ভাঁজে হাতের আঙুল গলিয়ে দিল। আলতো হাতের চুলগুলো টেনে দিল।
আরামে তাহসিনের চোখ যেন বুজে আসলো। তাহসিন চোখ বন্ধ করেই বলল, তুমি যেন আমার এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছো মাইমুন। এই দেখো না, আজ সকালে তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাম, অথচ তোমার কণ্ঠস্বর শুনতে না পেয়ে কাছেও যেন মন বসছিল না। তাই তো কিছুক্ষণের জন্য বিরতি পেতেই তোমার কাছে ছুটে আসলাম মাইমুন। কি করে আমাকে মায়ের জেলে আটকে ফেললে বলো তো?